হ্যালো বন্ধুরা। তো আজকে আমি কোনো ব্লগ আপলোড করতে পারিনি, বা আজকে কোনো ভিডিওও করিনি। আমি রোজকার মতো সকালবেলা সব কিছু সেরে আমি জাস্ট ব্রেকফাস্টটা করব, তখনই একটা স্যাড নিউজ পেলাম, যেটা আমি কখনো ভাবতেই পারিনি যে আজকে এই নিউজটা পাবো। আমার গুরু, গানের গুরু, আমাদের স্যার, শুনলাম যে উনি আর নেই। ততক্ষণে একটু সময়ের জন্য আমার পায়ের নিচের থেকে যেমন মাটিটা সরে গেল। সত্যি আমি শকড হয়ে গেছি। তারপর কারণ আমি কাল উনার সঙ্গে আমার স্যারের সাথে আমি কাল সকালবেলা বাসে বসে আমি কথা বলেছি স্যারের সাথে পরীক্ষার ব্যাপারে। কারণ আগামী পরশুদিন 30 তারিখে গানের প্র্যাকটিক্যাল এক্সাম। তোমরা হয়তো সবাই জানো, আমি কিছু ব্লগে বলেছিও যে বৃহস্পতিবারে প্র্যাকটিক্যাল এক্সাম, যেটার জন্য একটা টেনশনও ছিল। স্যারেরও খুব টেনশন কিভাবে এক্সামটা হবে, কারণ যেহেতু স্যার মিউজিক কলেজের প্রিন্সিপাল, এক্সামিনার লখনৌ থেকে আসবে, নানান ব্যাপারে একটু টেনশন থাকে। তো সেটাই ছিল, যার জন্য আমি গতকালকে স্যারের সাথে সকালবেলা বাসে বসেও কথা বলেছি। স্যার বলেছে এদিকে আমার সেবারও এক্সাম, তো সেই নিয়ে স্যারের সঙ্গে কথা হলো। ওইভাবে গেল। সন্ধ্যার সময় আমি স্যারকে ফোন করেছিলাম, স্যার ফোন রিসিভ করেননি। আজকে মর্নিংয়ে আমি 4 বার স্যারকে ফোন করেছি, কিন্তু স্যার ফোন রিসিভ করেনি। কখনো স্যার এমন করেন না, যদি ফোন রিসিভ করতে না পারেন উনি কল ব্যাক করবেন, আর এতবার তো হয়ই না কখনো। কিন্তু আমার মনে তখনও কোনো কিছু খারাপ ভাবিনি, ভেবেছি স্যার হয়তো সাইলেন্টে রেখেছে বা কোথাও গেছে, স্যার নিশ্চয়ই ফোন করবে। কিন্তু ঠিক 10টার পরে আমি এই খবরটা পেলাম। আমি আর নিজেকে সামলে রাখতে পারিনি। আমরা, স্যার লিদু থাকেন, আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। অমিতাভও বললো যাবে। আর আমার মাথার থেকেও তখন কি ভাবছি, কি করব না করব, যাক স্যারের বাড়িতে যাব, গিয়ে দেখব স্যারকে। তো সাথে সাথে অমিতাভ, অ্যাকচুয়ালি অমিতাভ রওনা হয়েছিল, শামুর সাথে যাবে। তারপর আমাকে মাম্পির সঙ্গে কথা বলে মাম্পি বলল যে তুমি যাবে না স্যারকে দেখতে? ঠিকই তো। আমি ভাবলাম আরে শেষ দেখে স্যারকে দেখবো, একটু দেখবো না স্যারকে। তারপরে আমরা গেলাম, গিয়ে স্যারকে যে অবস্থায় দেখেছি, সত্যি কখনো ভাবতে পারিনি স্যার এইভাবে ছেড়ে চলে যাবেন। স্যার একদম কি সুন্দর শুয়ে আছে। আমরা সবাই ওখানে গেছি। সত্যি মানে আমি বলতে পারছি না, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো আমার আমি সেখানে এভাবে স্যারকে দেখবো। আর স্যার কালকে যে জায়গায় আমি স্যারের সাথে কথা বলেছি, আজকে স্যার এই সময় থাকবেন না, সেটা ভাবার বাইরে। ঠিক ওখানে সারাদিন ছিলাম। আর আজকে আমি স্যারের সম্বন্ধে কিছু বলছি, যে এই স্যারের কাছে আমি খুব ছোটোবেলা থেকে গান শিখেছি। ক্লাস 4 থেকে আমি শিখেছি। বাবা গান শেখাতে ভর্তি করেছেন, আর স্যার খুব স্নেহ করতো। আমি আর আমার বান্ধবী একসাথে একই সাথে ভর্তি হয়েছিলাম, শিখেছি আমি আর আমার বান্ধবী জলি একসাথে। শাশ্বতী, ও এখন তিনসুকিয়া থাকে। আর একসাথে শিখেছি আমরা। খুব স্যারের স্নেহ পেয়েছি। স্যারের 2 পায়ে আমি, এক পায়ে শাশ্বতী, এক পায়ে আমি বসতাম। স্যার এত ভালোবাসতেন আমাদের। আর আমরা যখন সকালবেলা যেতাম, সেই দেরি করে ক্লাস ছুটি হতো, কিন্তু আমাদের ক্লাস ছুটি হলেও স্যারের সাথে একসাথে আমরা বেরোতাম। এইভাবে কত স্যারের সাথে ক্লাস করেছি। আর ওই স্যারের কাছে গান শিখে আমি বৃষাদ পাস করে আজকে স্যারের কাছে, স্যারের স্কুলে এত বছর ধরে স্যারের সাথে আছি, আমিও গান শেখাচ্ছি। স্যার সবসময় বলতো তুই কিন্তু আমাকে ছেড়ে কখনো যাবি না। আর ইদানিং স্যারের শরীরটাও খুব খারাপ হয়েছিল, যার জন্য আমি সানডে কখনো ছুটি নিতে আমি মন থেকে চাইতো না, যার জন্য আমি অনেক কিছু অ্যাভয়েড করতাম। সানডে পড়লে আগেই ভাবতাম না ক্লাসটা মিস করবো না, কারণ স্যার যেহেতু এখন অসুবিধা হয়।
তো সেই আর কি আবার একটু বলছি যে যখন আমি গান শিখেছি প্রথমা, মধ্যমা, পার্ট 1, পার্ট 2 স্যার খুব মানে যত্ন করে ক্লাসে শিখিয়েছে এইভাবে, এভাবে অনেক কিছু স্যারের কাছে শিখেছি। মানে কি বলবো আর স্যার এত নিখুঁতভাবে শিখাতেন। খুব পিওর ছিলেন স্যার, কখনো ফাঁকি দিতেন না। আর আমি প্রাউড করে, গর্ব করে আমি খুব প্রাউড ফিল করি আর আমি গর্ব করে বলতে পারি যে আমাদের স্যার যেভাবে একজন, একজন করে গান শিখিয়েছেন, কোত্থাও এভাবে শেখানো হয় না, কোথাও না। আমি লিখিয়ে দিতে পারবো। কোথাও এভাবে এতভাবে, এত কষ্ট করে, এত একেকজন স্টুডেন্টকে এত সুন্দর করে একজনকে শেখানো কখনো কোথাও করানো হয় না। একমাত্র আমাদের স্যার। আমি যেটা শিখেছি, আমি মানে সবসময় বলি, "স্যার আমি প্রাউড ফিল করি আমি আপনার স্টুডেন্ট। আপনি আমাকে শিখিয়েছেন। আমি যা শিখেছি আমি আজকে জাগুন হাই স্কুলে মিউজিক টিচার। আমি আজকে আম আমাকে যে কজনই চিনে বা আমি যেভাবে শেখাচ্ছি আজকে স্যারেরই দান।" আমি আওয়াজ বের করেছি ওইটা স্যারের জন্যই হয়েছে। খুব স্নেহ করতেন স্যার। অমিতাভও স্যারের কাছে শেখা। স্যারের অনেক স্টুডেন্ট, অনেক। আজকে স্যারের বাড়িতে অনেক স্টুডেন্টের ভিড়। মানে স্যারকে এত ভালোবাসতেন। সবাই খুব মানে কান্না করেছে যে সত্যি স্যার এত তাড়াতাড়ি চলে গেলেন। স্যারের আর পরশুদিন প্র্যাকটিক্যাল এক্সাম। ভাবাই যাচ্ছে না যে স্যার ছাড়া এবছরে প্র্যাকটিক্যাল এক্সাম হবে। কারণ স্যারের অনেক জায়গায় অনেকে মুনমুনদি স্যারের কাছে শেখা। উনি এখন লখনউ আছে। রুমলিদি গিয়েছে, মিত্রাদি, কত স্টুডেন্ট স্যারের। আজকে আমরা গান শেখাচ্ছি স্যারের। স্যারই শিখিয়েছেন আমাদেরকে। আমি শেখাচ্ছি, আবার আমার থেকে স্টুডেন্ট পাস করে শেখাচ্ছে। তো একমাত্র মূল তো স্যারই না। স্যারকে ধরেই আমরা অনেক কিছু শিখেছি। আমি গানের ক্লাসে গেলে স্যার যখন গান করতেন, আমি আবার শুনতাম স্যার এই জায়গাটা কিভাবে লাগাতেন। এত সুন্দর করে স্যার ক্লাসিক্যাল গাইতেন না। মান্নাদের গান, শ্রদ্ধেয় মান্নাদের গান স্যার খুব সুন্দর করে। আর স্যারের গলায় মান্নাদের গান একদম বসানো। এত ভালো লাগতো শুনতে। স্যার যখনই সময় পেতেন তখন ২-১ টা গান, "জয়া গাই একটু গানটা।" শুনে শুনতাম। স্যার ভীষণ ভালোবাসতেন আর উনার গান স্যার সবসময় গাইতেন। তো আজকে মানে আমি বলে বোঝাতে পারবো না। সেখানের পরিবেশ সত্যি ছিল না। অনেকেই ছিলাম। অমিতাভও ছিল। আমরা স্যারকে বিদায় দিলাম। এটাই বলবো, স্যার যেখানেই থাকুক, ভালো থাকুক। স্যার আমাদের যা দিয়ে গেছেন ওটা যাতে আমরা কখনো ভুলতে পারবো না। আর গানের মাধ্যমে স্যারকে বাঁচিয়ে রাখতে চেষ্টা করব। স্যারের মার্গেরিটা মিউজিক কলেজ স্যারের হাতে বানানো। স্যারের হাতে সেন্টার এসেছে। আমি নিজে ডিগবয়ে গিয়ে পরীক্ষা দিয়েছি। কিন্তু স্যার তারপরে মার্গেরিটাতে সেন্টার আনাতে আমাদের অনেক স্টুডেন্টের কত সুবিধা হয়েছে। এখন ডিগবয়ে গিয়ে পরীক্ষা দিতে হয় না। এখানে ঘরের সামনে পরীক্ষা দিয়ে স্যারের এই থিওরি পরীক্ষা দিনেও স্যার রাত্র হয়েছে পরীক্ষা নিতে। স্যার তারপর পরীক্ষা নেওয়ার পরে মিতালি ম্যাডাম ওরা ছেড়ে এসেছে। প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য স্যারের মিশন নিয়েছিল। জানি না আমরা আজকে সবাই ওটাই বলছি। স্যার হঠাৎ করে আমাদেরকে এইভাবে ছেড়ে চলে গেলেন। কিছু বলার নেই। আজকে আমার মনে হচ্ছে আমি বাবাকে যখন হারিয়েছিলাম, যে দুঃখটা পেয়েছিলাম, আজকে সেই দুঃখটা আমার মনে হচ্ছে সত্যি বাবাকে হারানোর মতো দুঃখটা আমি আজকে চোখের জল আমার বন্ধ হচ্ছে না। খুব কষ্ট পেয়েছি। এখনো মনে কষ্ট, আমি কথা বলতে পারছি না। কিন্তু আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করলাম যে সত্যি মানে এত চট করে স্যার চলে যাবেন। স্যার বলতেন যে আমি হয়তোবা কখনো চলে যাব। আমি বলতাম, "স্যার এই কথা বলবেন না স্যার।" স্যারের আমি ভাবতেই পারছি না। আমি আজকে সন্ধ্যার সময় ওখান থেকে এসে শুয়েছিলাম। চোখটা এমনিতে বন্ধ করে। কিন্তু বন্ধ করা মাত্রই স্যারের প্রতিটা মুহূর্তের ছবি আমার চোখের সামনে। মনে হচ্ছে এই তো স্যার হাঁটছেন, টুপিটা পরা, স্যারের নীল সোয়েটার পরা। বলতো, "আমার কখনো ঠান্ডা লাগে না রে। আমার শরীর গরম। আমি এটা খেতে ভালোবাসি।" স্যার ভীষণ খেতে ভালোবাসতেন। আমি যখন বিয়ের আগে তখন ওখানে গিয়ে স্যার যেতেন। মা-বাবা আমাদের বাড়ির সঙ্গে খুব ক্লোজ ছিল স্যারের। ওখানে গিয়ে অনেক গান করতেন। স্যার ভালোবাসতেন ওখানে। তো তখন থেকে আমাদের সঙ্গে আমার মাও আজকে খুব কান্না করেছে।
যে সত্যি মানে ভাবতেই পারছি না যে স্যার নেই। এটাই ভাবছি রবিবার আসলেই মনে হতো, ইস কতক্ষণে স্যারের স্কুলে যাব, কতক্ষণে যাব। দেরি হয়ে যাচ্ছে। কিভাবে চলে যাব কি জানি। স্যারের স্কুলে বলতো, "একটু তাড়াতাড়ি আসিস মা, আমি এখন পারি না তো। তারপরে তুই বাড়ি চলে যাস। আমি জানি তোরও সংসার আছে মা।" মা ছাড়া স্যার এখন কথা বলতেন না। তো স্যারকে খুব তাড়াতাড়ি বিদায় দিতে হলো, যেটা আমরা কখনোই চাইনি যে স্যার এত তাড়াতাড়ি আমাদেরকে সবাইকে ছেড়ে চলে যাবেন। স্যারের থেকে আরও অনেক কিছু শেখার ছিল, অনেক কিছু জানার ছিল। স্যার গান করেই যখন সময় পেতেন স্যার বলতো, "এই গানটা করেছি রে, এই গানটা উঠিয়েছি, একটু শুন তো।" এখন তো অনেকটা সময় পেতেন না। আগে যখনই ক্লাসের ফাঁকে স্যার গান করতেন, আমি শুনতাম বসে, "জয় এই গানটা করি।" এবার লিদুতে স্যারকে ইনভাইট মানে করেছিল রবীন্দ্র জয়ন্তীর সময়, মানে লাস্ট ইয়ারে। তখন আমাকে বলেছে গান করতে। আমি ৩টা গান উঠিয়েছি, শুন তো। দিনের শেষে ঘুমের দেশে। স্যারের গলায় এই গানটা অনেক বছর আগেও শুনেছিলাম, অপূর্ব লাগতো। স্যারকে বললাম, "স্যার এই গানটা গাইবেন।" আর আবার এসেছে আশার এই গানটা। আমি বললাম, "স্যার এই গানটা গাইবেন।" তো সত্যি স্যারের গাওয়া গান, স্যারের গলা কি ছিল। আমাদের বাড়িতে গেলে বললাম না, অনেক গান করতেন। আজকে ওটাই ভাবছি যে রবিবার আসলে পরে এই তাড়াতাড়ি করে ক্লাসগুলো করব। বংশিকার মাকে বলতাম, "বৌদি তাড়াতাড়ি করে পাঠাবে, আমার গানের ক্লাস তাড়াতাড়ি যেতে হবে।" স্যার পারে না, দেরি হয়ে যায় আমার যেতে যেতে। বাইরে দাঁড়িয়ে রেডি হয়ে দাঁড়িয়ে অটো খুঁজতাম বা টমটম তাড়াতাড়ি পেলে না, যাই গিয়ে তাড়াতাড়ি। দেরি হতো। স্যার বলতো, "ঠিক আছে মা, তাড়াতাড়ি আসিস, তুই তাড়াতাড়ি চলে যাবি, কারণ তোর তো সংসার আছে আমি জানি।" আমি গেলে স্যারও একটু সাহস পেতেন, যার জন্য আমি সানডেটা আমি অ্যাবসেন্ট করতাম না। এইটাই, কিছু বলার নেই আর কি। আমার চোখের জল থামছে না। এটাই ভাবছি, চোখটা বন্ধ করলেই স্যারের কথা মনে পড়ছে। কত কিছু, কিভাবে পরীক্ষা হবে এটাই ভাবছি। আগামী পরশুদিন প্র্যাকটিক্যাল এক্সাম, এত স্টুডেন্ট, কিভাবে স্যার ছাড়া। স্যারের কত এই অ্যাডমিট কার্ড নিল, এই আর স্যারের এত সিনসিয়ারলি এই ফর্ম ফিল আপ স্যার নিজে করতেন। কি জানি স্টুডেন্টরা ভুল করে দিবে, খাতায় স্যার নিজের নাম লিখতেন, থিওরি খাতায় দিতেন না। অ্যাডমিট কার্ড স্যার নিজে রেখে দিতেন। থিওরি পরীক্ষার পর উনার কাছে থাকতো। স্যার বলতেন, "না তোরা হারিয়ে ফেলবি।" প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হলো, তারপর গার্জেনকে ওটা দিয়ে দিলেন যে এখন আপনাদের দায়িত্ব। তা স্যার এত সিনসিয়ার ছিলেন, এত দায়িত্ব নিজে নিতেন। এরকম কোথাও পাবো না আমি। সত্যি আমি বহুত প্রাউড ফিল করি, বহুত গর্ব যে স্যারের মতো, উনার মতো গুরু আমি পেয়েছি। আমি অনেক কিছু শিখেছি, অনেক কিছু শেখার ছিল, যেটা ইনকমপ্লিট থেকে গেল। যাক, আর কিছু বলতে পারছি না। আবার এটাই বলি, স্যার যেখানেই থাকুক ভালো থাকুক। আর আমরা চেষ্টা করব স্যারের হাতে বানানো মার্গেটা মিউজিক কলেজটা যেন আমরা ওটাকে বাঁচিয়ে রাখতে পারি। গানের মাধ্যমে স্যার যেন সবসময় আমাদের মধ্যে এইভাবেই বেঁচে থাকে। তাহলে স্যারও উপর থেকে শান্তি পাবেন। স্যার হয়তো মনে মনে কিভাবে যে পরীক্ষা রেখে চলে গেলেন জানি না। ঠিক আছে, তো আজকে এটাই বলার ছিল। চলো।